বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসকে ম্যাথ কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম কাকন, নতুন একটি টিউটোরিয়ালে। আজকে টিউটোরিয়ালটা আমরা আলোচনা করব সামাজিক পরিসংখ্যান বিষয়ের আহ, অধ্যায়ের নাম সম্পর্কের পরিমাপ। এই অধ্যায়ের 2 নম্বর ক্লাসে গত গত ক্লাসে আমরা সেম একই প্যাটার্নের অঙ্কটা করছিলাম, কিন্তু মন্তব্যটা নরমালি মন্তব্য করছিলাম। আজকে আমরা মন্তব্য 2 রকম শিখব, নরমালি এবং টিটিএস দিয়ে যে মন্তব্য আছে, সেই মন্তব্যটাও কিভাবে করতে হবে সেটা আমি দেখাবো আজকে। হ্যাঁ, তো দেরি না করে আমরা অঙ্কটা করা শুরু করে দিই। আমি সর্বপ্রথম এই প্রশ্নটা আপনাদেরকে একটু ধারণা দিতে যাচ্ছি যে প্রশ্নটা আমরা কিভাবে করব। তো এখানে প্রশ্নটা আমি পড়ে শোনাচ্ছি। নিম্ন উপাত্ত হইতে স্বামী ও স্ত্রীদের বয়সের মধ্যে সহ সম্বন্ধ সহ, গতদিন ছিল কি সহ সম্পর্ক, আজকে হলো সহ সম্বন্ধ। আচ্ছা, আমার কাছে একটু প্রশ্ন থাকবে সুমাইয়ার কাছে, সেই সহ সম্বন্ধ আর সহ সম্পর্ক কি একই জিনিস? একই জিনিস কি না? জি স্যার। হ্যাঁ, গত ক্লাসে একই জিনিস। বলেছিলাম যে সহসম্বন্ধ, সহসম্পর্ক, সংস্রব, সংশ্লেষাঙ্ক একই জিনিস। সংশ্লেষাঙ্ক, এই 4টে জামি একই জিনিস। আমরা পর্যায়ক্রমে ব্যতিক্রম ব্যতিক্রম ভাবে আমরা সবগুলো শিখবো আস্তে আস্তে। তো আজকেরও সেম একই ক্লাস, একই ভাবে করব, তবে ব্যাখ্যাটা একটু আমরা ভিন্ন ভাবে দেবো, ঠিক আছে? তো এখানে অঙ্কের কলাম কয়টা আছে, ফলাফল মন্তব্য তো করতেই হবে, সেটা আমরা 2 রকম ভাবে শিখবো। 1 2 3 4 5 6 7 8 9 10টা আছে অঙ্কের ঘর। আমরা ঘর ঘর কাট বললো 12টা। তাহলে এখানে লিখবো, প্রশ্ন মাথায় কি লিখবো, যে সহসম্বন্ধ সহগ নির্ণয়, সহ সম্বন্ধ সহগ নির্ণয়। হ্যাঁ, ঘর কাটবো 12টা। একটু বড় করে কাটছি, গতদিনে ঘরগুলো ছোট ছোট হয়ে গেছিল। 2 3 4 5 6 7 8 9 10 11 12। আচ্ছা, নিচের ডাকটা এত খুব একটা ভালো দেখা যাচ্ছে না, তারপরেও ঠিক করে নেবেন আপনারটা। প্রথমে লিখবেন স্বামী, ব্র্যাকেটে লিখবেন এক্স, বড় বড় করে লিখছি। তারপর লিখবেন স্ত্রী, ব্র্যাকেটে লিখবেন ওয়াই। তারপর কিভাবে করতে হয় মনে আছে? যে যে এক্স ওয়াই। তারপর কি করতে হয়, সূত্র কি মনে আছে? সূত্রটা আমি সূত্রটা লিখে নিচ্ছি। সূত্রটা আমাদের কি ছিল, যে আর ইকুয়াল সামেশন এক্স ইন্টু, সরি, কতদিন সূত্র কি ছিলাম মনে আছে কি আপনাদের? সামেশন এক্স আই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই বাই এন। সূত্রটা মুখস্থ রাখবেন, কিন্তু আমি বারবারই বলছি। নিচে রুট ওভার দেওয়ার পরে সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার বাই এন, ব্র্যাকেট ব্র্যাকেট সেম একই ভাবে সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার বাই এন। জাস্ট এটা। তাহলে আমাদের কি কি লাগবে? এক্স লাগবে, ওয়াই লাগবে, এক্স ওয়াই লাগবে, এক্স স্কোয়ার লাগবে, আর ওয়াই স্কোয়ার লাগবে। এই কটা হলে আমাদের কিন্তু হয়ে যাচ্ছে। এক্স এর মান যেটা দেয়া আছে আমরা সেটা দেব। 20 24 25 28 29 30 32 35 38 40। ভুল গেলে বলবেন, যেহেতু আমি কিন্তু দেখে দেখে করছি তো অনেক সময় ভুল যেতে পারে। আর তারপর হলো 16 19 21 21 25 20 27 30 31 34। এখানে বের করবো কি সামেশন এক্স, এখানে বের করবো সামেশন ওয়াই। এগুলো তো জানা আছে নাকি? এগুলো কি জানা আছে রোশনি? এগুলো কি জানা আছে? জি স্যার। আচ্ছা, এগুলো একজন এক্স যোগ করেন, একজন ওয়াই যোগ করেন। যোগফলটা একটু বলবেন, নাহলে দুর্ধ হবে না আর কি।
24 যোগ 20 যোগ 24 যোগ 25 যোগ 28 যোগ 29 যোগ 30 যোগ 32 যোগ 35 যোগ 38 যোগ 40, যোগ করে কত উঠছে? 301। যোগ করে কত উঠছে? 301। তো একটু বলবেন প্লিজ। কেউ করছেন আমার সাথে সাথে? কেউ করছেন? 301। একটু যোগ করবেন আমার সাথে সাথে, কেউ একটু যোগ করে দেখেন আমরা ঠিক লিখছি কিনা। 16 যোগ 19 যোগ 21 যোগ 21 যোগ 25 যোগ 20 যোগ 27 যোগ 30 যোগ 31 যোগ 34, 244। ঠিক আছে কি একটু বলবেন? কি আচ্ছা আচ্ছা, আপনাদের গ্রুপের মধ্যে কেউ করছে না? কে করছে আমার সাথে সাথে, কে করছে? আচ্ছা, আপনারা যদি এইভাবে রেসপন্স না করেন তাহলে তো আমার তো করারই অঙ্ক বোঝানোই একটা সমস্যা তৈরি হয়ে যাবে। এই মেহেদি হাসান, যোগ করেছো? 244 আসছে। আচ্ছা, এটা কত এসেছে? 301 এসেছে। শুভ, শুভ কি করছো শুভ? জি স্যার। হ্যাঁ, এটা এক্সট্রা যোগ করেছে, এক্সট্রা যোগ করে কত এসেছে? স্যার পরেরটা যোগ করছিলাম, ওটা 244 আসছে। আচ্ছা, এক্সট্রা কেউ করেছেন স্যার এক্স? 301, ঠিক আছে। আচ্ছা স্যার ওকে। 301। আচ্ছা, নির্জনা, এক্স ওয়াই, আমরা এক্স ওয়াই এর মান কিভাবে পাবো? এক্স ওয়াই এর মান আমরা কিভাবে পাবো? এক্স আর ওয়াই গুণ করে। গুণ করবো, অর্থাৎ এইটা এটা গুণ করবো, তাই তো? আচ্ছা, আমরা পর্যায়ক্রমে করি, আপনারা একটু চেক করবেন। হ্যাঁ, 20 গুণ 16, 16 32, 320। আচ্ছা, 24 গুণ 19, 19 19, 456। 25 গুণ 21, 525। 28 গুণ 21, 588। 29 গুণ 25, 725। 600। 32 গুণ 27, 884। সরি, 864। 35 গুণ 30, 1050। 38 গুণিত 31। একটা ভুল দেওয়া মানে সবকিছু তো ভুল, কিন্তু এটা মনে রাখবেন। লাইভে করলে একটু সমস্যা হয়, কারণ আমার দুই দিকে নজর রাখতে হয় তো। গুণ 34, 40 গুণ 34, 1360। এবার এগুলো যোগ করবো। সামেশন এক্স ওয়াই কত হচ্ছে? সামেশন স্যার এক্স সাত স্যার হাজার সাত ছয়শো সাত ছেষট্টি হাজার ছয়শো ছেষট্টি 7,000। আচ্ছা, তারপর আমি একবার প্লাস করছি। হ্যাঁ, 320 প্লাস 456 প্লাস 525 প্লাস 588 প্লাস 725 প্লাস 600 প্লাস 864 প্লাস 1050 প্লাস 1178 প্লাস 1360। 1360। আচ্ছা, 7,666। আমি এখানে তো ধরবেন, আমি নিচে লিখে দিচ্ছি। এখানে এখানে লিখলে দেখতে পাবেন কিনা জানি না। 7,666 দেখা যাচ্ছে। হ্যাঁ, 7,666। আচ্ছা, আমি স্ক্রিনটা নিচে করে দিচ্ছি। হ্যাঁ, 7,666। আচ্ছা ওকে। এবার আমরা করবো এক্স স্কোয়ার। একজন বলবেন তো এক্স স্কোয়ার আমরা কিভাবে করবো? মেহেদী হাসান আনমিউট করো, মেহেদী হাসান আনমিউট করেন। এই যে এক্স স্কোয়ারের মানটা আমরা কিভাবে পাবো? তার স্বামী যেটা এক্স সেটাকে স্কোয়ার করতে হবে, মানে ডাবল করতে হবে আর কি, মানে এক্স স্কোয়ার। ধন্যবাদ। হ্যাঁ, হয়েছে। তাহলে 20 গুণ 20 মানে 400। 20 কে স্কোয়ার করবো, তাহলে 20 গুণ 20 মানে 20 স্কোয়ার, 400। 24 এর স্কোয়ার করলে 24 গুণ 24, 576। 25 এর স্কোয়ার করলে 625। আচ্ছা, 28 এর স্কোয়ার করলে 784। আচ্ছা, 29 এর স্কোয়ার করলে 841। 30 এর স্কোয়ার করলে 900। 32 এর স্কোয়ার করলে 1024।
35 স্কয়ার করলে 1225। আচ্ছা 38 স্কয়ার করলে 1444। 40 স্কয়ার করলে 1600। এটা সামেশন এক্স স্কয়ার, এর উত্তর যেটা হবে সেটা আমরা যোগ করে এখানে বসাবো। আচ্ছা স্যার 9419। 9419, ধন্যবাদ। 9419, থ্যাংক ইউ। আচ্ছা এইবার আমরা ওয়াই স্কয়ার সেম ওয়াই কে স্কয়ার করব। 16 স্কয়ার করলে 256, 19 স্কয়ার করলে 361, 21 স্কয়ার করলে 441 মেবি, 21 স্কয়ার করলে 441 সেম একই, 25 স্কয়ার করলে 625, 20 স্কয়ার করলে 400, 87 স্কয়ার করলে এই যে এইগুলো স্কয়ার করবেন সব। 87 স্কয়ার করলে 729, 30 স্কয়ার করলে 900, 31 স্কয়ার করলে 968, 34 স্কয়ার করলে 1156। এটা সামেশন ওয়াই স্কয়ার, এটা কত হচ্ছে কেউ বলতে পারবেন? 6270। 6270, ধন্যবাদ আপনাকে। এবার আমরা যেটা করব, এটা কিন্তু একবার প্রতিদিন যা শিখাইছি তাই, কিন্তু শুধু মন্তব্যটা একটু চেঞ্জ করে করবো আমরা। দুইটার মন্তব্যই শিখবো, আপনাদের কাছে যেটা ভালো মনে হয় সেটা করবেন। লিখবেন, আচ্ছা একটু আর টো করতে লিখছি, তাহলে আপনার ধরাতে সুবিধা হবে। আমরা জানি আর ইকুয়াল, মাঝখান দিয়ে দাগ দিবেন, দিয়ে লিখবেন সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই বাই এন, আর রুট ওভার সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার বাই এন। এটা যেন ব্র্যাকেটটা যেন এন এর বাইরে থাকে, মানে ভিতরে না থাকে, এনটা যেন ব্র্যাকেটের ভিতরে না থাকে, এটা খেয়াল রাখবেন। সেকেন্ড ব্র্যাকেট কোনো চিহ্নে গুণ ইউজ করতে পারেন। সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার বাই এন। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখানে আমার তো জায়গা নাই, এই মানগুলো এখানে এখানে এই পাশে দাগ দিয়ে এখানে দিয়ে লিখে দেবেন। গতদিন কিভাবে লিখছিলাম মনে আছে রোশনি? পাশ দিয়ে দাগ কেটে এখানে দিয়ে সামেশন এক্স এর মান, সামেশন ওয়াই এর মান, সামেশন জি এক্স স্যার। স্কয়ার মান, সামেশন এক্স স্কয়ার এর মান, সামেশন ওয়াই স্কয়ার এর মান এবং এন এর মান। তা রোশনির কাছে আমার একটা প্রশ্ন থাকবে, এখানে এন এর মানটা কত একটু কাইন্ডলি যদি বলতেন। এন এর মানটা কত একটু যদি বলতেন রোশনি। স্যার 10। আমরা গুনে নেবো এখানে, 1 2 3 4 5 6 7 8 9 10। গুড, স্যার 10। 10, এন এর মান 10। এবার আমরা মানটা জাস্ট মানটা বসাবো, মাঝখানে দাগ দিয়ে দেবেন। সামেশন এক্স ওয়াই আমরা এখান থেকে দেখে নিচ্ছি, সামেশন এক্স ওয়াই 7666, 7666 মাইনাস, মাঝখানে দাগ কাটবেন, ঠিক মাইনাসের মাঝখান বরাবর দাগ হবে এই দাগটা। সামেশন এক্স এর মান 301 গুণিত সামেশন ওয়াই এর মান 244 আর এন এর মান হলো 10, রুট ওভার সামেশন সেকেন্ড ব্র্যাকেট সামেশন এক্স স্কয়ার এর মান এই যে 9419 মাইনাস সামেশন এক্স এর মান 300, 301 এ স্কয়ার এন এর মান হলো 10, ব্র্যাকেট ক্লোজ, সেম আবার ব্র্যাকেট সামেশন ওয়াই স্কয়ার এর মান হলো 6270, মানে 6270 মাইনাস সামেশন ওয়াই এর মান 244 একে স্কয়ার আর এন এর মান হলো 10, এন এর মান হলো 10, ব্র্যাকেট ক্লোজ করব। এই দাগগুলো যেন এর মাথা পর্যন্ত থাকে এটা খেয়াল রাখবেন। এবার আমরা একটা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে আমরা অ্যানসারটা কমাই নিয়ে আসবো। তো 7666 এভাবে থাকলো। আমরা এই দুটো গুণ করে 10 দিয়ে ভাগ করব, তাই না? তো 301 গুণিত 244 ভাগ 10, পয়েন্টের পরে একটা ডিজিট অথবা দুটো ডিজিট এর ভেতরে রাখবেন না। এখানে হচ্ছে উত্তর হচ্ছে 7344.4, 7344.4। হ্যাঁ, আর নিচে সেম একই ভাবে আমরা ক্যালকুলেশন করব।
সেকেন্ড ব্র্যাকেট 9419 থাকছে এখানে মাইনাস 301 কে হোল স্কয়ার করার পরে ভাগ দিব, যেন আগে ভাগ করে তারপর হোল স্কয়ার করবেন না, আমি বারবারই বলছি কিন্তু 301 কে আগে হোল স্কয়ার করবেন। 301 কে যদি আমরা স্কয়ার করি যেটা হচ্ছে ওর সাথে আমরা 10 ভাগ করব, উত্তরের চেয়ে 90 60 অর্থাৎ 9060.1, 9060.1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আবার ব্র্যাকেট। আচ্ছা, 6270 মাইনাস এখানে যেটা বেরোবে 244 কে আমরা স্কয়ার করব, স্যার ওয়াই স্কোয়ারের মানটা ভুল হয়েছে, এটা হবে 5370। ওয়াই স্কয়ার মেবি ওয়াই স্কয়ার এইটা না। জি জি, আচ্ছা আমরা ক্যালকুলেশন, দুইবার ক্যালকুলেট করলাম, আচ্ছা ভুল আমরা হয়েছে। আচ্ছা থ্যাংক ইউ, আমরা ক্যালকুলেশনটা আমরা যোগ করে, যেহেতু তোমরাই বলছিলে এই জন্য আমরা ওইটাই কথা দিয়েছিলাম, যাক চেক করে নিচ্ছে। 256 যোগ 361 জি ভুল হতেই পারে। 441 প্লাস 441 প্লাস 625 প্লাস 400 প্লাস 729 প্লাস 900 প্লাস 961 প্লাস 1156, 6270 ঠিক স্যার আছে। স্যার এটাই তো ঠিক 900 আছে। 900। ঠিক আছে তো 6270 ঠিক আছে তো। আচ্ছা স্যার ক্যালকুলেট, ফার্স্টে আমি বলছিলাম, আমার কনফিউশন লাগতেছিল, তাই আবার আমি করলাম 900 যোগ করিনি। স্যার সরি। আচ্ছা আচ্ছা ওকে সমস্যা নাই। আচ্ছা এবার আমরা 244 কে কি করবো, 244 কে স্কয়ার করবো, প্রথম স্কয়ার করে তার সাথে 10 দিয়ে ভাগ করব, তাহলে 5953, 5953.6। আচ্ছা এক লাইন লেখা যাবে এখানে, এটা থেকে এটা মাইনাস করি, 7666 মাইনাস 7344.4, উত্তর হচ্ছে 321.6, 321.6। আচ্ছা নিচে আমরা রুট ওভারটা এখন রাখতেছি, এক লাইনটা করলে হয়ে যাবে। আমরা এটা থেকে এটা বাদ দেব, 9419, 9419 মাইনাস 9000, সরি মাইনাস 9060.1, উত্তর হচ্ছে 358.9 গুণিত, এবার এইটা মাইনাস করে এখানে বসাবো, 6270 মাইনাস 5953.6, উত্তর হচ্ছে 316.4। এবার আমরা জাস্ট ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা স্ক্রিনশট দেন তো এই পর্যন্ত, তারপর আমরা মুছে তারপর বাকি অংশটুকু করবো আমরা। এই পর্যন্ত কারো বুঝতে অসুবিধা আছে কিনা একটু এক এক করে স্ক্রিনশট দেন, তারপর আমরা একটা কথা বলি। জি স্যার, দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা ওকে, এই পর্যন্ত কারো বুঝতে অসুবিধা থাকলে আমার সাথে যদি কোনো কথা থাকে আপনারা বলতে পারেন। কারো কোনো কথা আছে কিনা একটু বলবেন প্লিজ। কারো কোনো কথা আছে আপনাদের? কারো কিছু জানার আছে? জাসিয়া লেট কেন আজকে? জাসিয়া, ভাই একটু লেট হয়ে গেছে। আচ্ছা এই পর্যন্ত তো বুঝতে কোনো অসুবিধা নেই আছে আপনার? গতদিনের ক্লাসের ক্লাস সেম একই ক্লাস? না ভাই, বুঝতে পারছি, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা স্ক্রিনশট যেহেতু দেওয়া গেছে এটা মুছে দিলাম। উপরে যেটা আছে 321.6, আর রুট এটা আমরা গুণ করবো, হ্যাঁ গুণ করবো কত, এই যে 358.9 গুণিত 316.4, গুণ করে উঠছে, লিখবেন সবগুলো, 1 1 3 5 5.96 পয়েন্ট করে দুটো বেশি রাখবেন না কখনো। এবার এইটাকে আমরা রুট করব, তো সাইন্টিফিক ক্যালকুলেটরে করতে হলে রুট একরকম, আর নর্মাল ক্যালকুলেটরে করতে হলে আগে সংখ্যা তুলে তারপর রুট দিতে হয়, আর সাইন্টিফিক ক্যালকুলেটরে আগে রুট দিয়ে তারপর সংখ্যা তুলতে হয়। তাহলে আমরা আগে রুট দিব, তারপরে হলো 1 1 3 5 5 5.96, উত্তরের সে উত্তরের সে এটাকে রুট করার পরে 3 3 6.980, আমরা লিখি না লিখি দুটো পয়েন্ট করে লিখলে হচ্ছে। এবার এটা আমরা ভাগ করবো, হ্যাঁ
321.6 ভাগ 336.98 ভাগ করলে উত্তর এসছে 0.954। তাহলে আমরা 9.5 পর্যন্ত লিখতে পারি, 0.95। ওকে, কারো সমস্যা আছে কি? কারো বুঝতে অসুবিধা আছে? আমিনা নো আক্তার, স্যার। রুবাইয়া, না রাকিবুল, সাদিয়া রহমান, উর্মি, একটু কথা বলবেন প্লিজ। কোনো সমস্যা হ্যাঁ থাকলে। স্যার বুঝছি। আচ্ছা ওকে। আচ্ছা সমস্যা নাই। এটা যদি নর্মালি মন্তব্য করি আমরা, নর্মাল যে প্রথম স্টেজে যেটা আপনাদের শিখাইছিলাম, তাহলে এখানে স্বামী আর স্ত্রীর মধ্যে কি সম্পর্ক বিদ্যমান? স্যার অতি উচ্চ মাত্রায় আংশিক ধনাত্মক ঋণাত্মক সম্পর্ক। সহসম্পর্ক। হ্যাঁ, অতি উচ্চ মাত্রায় ধনাত্মক সম্পর্ক, অথবা মানে লিখবেন আংশিক ধনাত্মক। এখানে আবার আহ, অতি উচ্চ আর উচ্চ আপনাদের বিভিন্ন রকম বইতে বিভিন্ন রকম ভাবে আছে। আপনাদের শিখাইছিলাম কিন্তু আপনি 3-4টে অপশন করে, এটা হলো কোনো সম্পর্ক নেই। আর প্লাসে গেলে 0.0 থেকে 0.1 থেকে 0.9 পর্যন্ত আংশিক বলছিলাম, আর 1 হলে পূর্ণ বলছিলাম, তাই না? তাই তো বলছিলাম নাকি? জি স্যার। তো জি স্যার। এখন এই যে মেহেদী হাসান বা শুভ এই যে একটা কথা বললো যে উচ্চ মাত্রা, এটা কিন্তু আমি বলিনি। এখানে কিন্তু এখানে কিছু একটা কোন কোন বইতে এভাবেও আছে 0.5 এর উপরে গেলে উচ্চ মাত্রার আংশিক ধনাত্মক। 0.5 এর উপরে গেলে আমরা, আচ্ছা আমি কোনো দোকানে যদি একটু কাকে আনমিউট করতে বলবো, উর্মি আনমিউট করো তো, উর্মি। জি স্যার। আচ্ছা আপনি কোনো দোকানে কেনাকাটা করতে গেলেন, আপনার আর টাকা দাঁড়াইছে মনে করেন 35 টাকা 60 পয়সা। তা আপনাকে আপনি কত দিবেন দোকানদারকে? 60 পয়সায় দিবেন তো? কেউ কারো ছাড় দেবে না নাকি? না তা এর মধ্যে যদি স্যাক্রিফাইস করে তাহলে কে করবে? দোকানদার করবে না আপনি করবেন? স্যার, দোকানদার করবে। কেন করবে? স্যার, কারণ আমি দিব না। না না, আসলে এটা সঠিক না। মেন হচ্ছে 0.5। স্যার, এটা তো ক্রেতাই করে। না না, ওইভাবে ভাবলে তো হবে না। মানে ভালো করে বসবেন, এ হলো 0.1, 0.2, 0.3, 0.4, 0.5, 0.6, 0.7, এইভাবে ধরো। 4-এর নিচে থাকলে আমরা কিন্তু এটা কিন্তু বাদ দিই, যেই 5-এ যায় সেখানে এটাকে অপরের অংশ ধরে নিয়ে, তাই না? আমরা বলি না যে 0.976 হলে আমরা এখানে যদি একটা সংখ্যা বাদ দিই, এখানে 6 থাকলে কিন্তু কত করে নিই আমরা? এখানে 6 বাদ দেওয়ার জন্য এখানে কত করব? 7 করব, 8 আট করব, হবে। 8 8 এই কারণ কি, এটা 5 থেকে 5-এর উঠতে গেলে 1 যোগ হবে। আর এখানে যদি 4 থাকে তাহলে কি ওই 7ই হবে তো নাকি? স্যার, 7ই হবে। তাহলে 0.4-এর যদি নিচে থাকে, মানে 5-এর নিচে থাকে, তাহলে আংশিক, শুধু আংশিক লিখবেন। আবার লিখতেন নিম্ন মাত্রায় আংশিক ধনাত্মক সম্পর্ক বিদ্যমান, অথবা এই 0.5-এর উপরে গেলে উচ্চ মাত্রায় আংশিক ধনাত্মক সম্পর্ক বিদ্যমান, অথবা এটা যদি না পারেন তাহলে আংশিক ধনাত্মক সম্পর্ক বিদ্যমান, মনে রাখবেন। আচ্ছা এই মন্তব্যটা কি লেখা লাগবে না আমরা লিখে দেবো? একটু লিখে দেবো। জি স্যার, লিখে দিন। আচ্ছা এটা দেখি, আর আমাদের ওই যে মন্তব্য আরেকটা ভাবে ওইটাও আমরা শিখবো আজকে, হ্যাঁ। আমরা লিখবো মন্তব্য, স্বামী ও স্ত্রীদের বয়সের মধ্যে, বয়সের মধ্যে যেহেতু এটা 0.5-এর, এটা কিন্তু 5-এর উপরে আছে, মধ্যে অতি উচ্চ, আজ ব্যবহার করলাম উচ্চ মাত্রায় ধনাত্মক সহ সম্পর্ক বিদ্যমান বা বিদ্যমান। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছেন? এটা স্ক্রিনশট দেন প্লিজ, স্ক্রিনশট দেন। স্ক্রিনশট দিয়েছেন? এবার টি টেস্ট করবো আমরা, এখন টি টেস্ট একটু ফাস্ট ফাস্ট
জি স্যার, টি টেস্ট। দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা লিখবো, আমরা জানি টি টেস্ট, টি টেস্ট লিখতেও পারি আবার শুধু টি লিখতে পারি, ছোট হাতের টি লিখতে পারি, টি টেস্টও লিখতে পারি, ইচ্ছা আপনাদের ছোট হাতের টি লিখলেও হবে, সমস্যা নেই, বুঝা গেছে? এই সূত্র হলো আর আর ইনটু রুট ওভার n-2, n-2, আর নিচে হলো রুট ওভার 1 - r², 1 - r², এর হলো টি টেস্টের সূত্র, মনে থাকবে? আচ্ছা, এবার মানটা আমরা বসাবো। আর এর মান কত এখানে আমাদের? এই যে এটা 0.95, কোন চিহ্ন নেই মানে গুণ, n এর মান হলো 10, আর এখানে 2, রুট ওভার 1 - r এর মান হলো 0.595 এখানে স্কয়ার আছে। এবার আমরা একটা ক্যালকুলেশন করব, 0.95 গুণিত এটা রুট, একইবার মাইনাস করে রুট করব, অর্থাৎ 10-এর থেকে 2 বাদ দেওয়া হয় তাহলে 8 হয়, তাই না? তাহলে 8কে যদি আমরা রুট করি কত অ্যান্সার আসে? 2 পয়েন্ট 2 পয়েন্ট সরি 2.828, তাহলে আমরা এই 8 মোছার জন্য এখানে 3 করে নেব, 3 করে নেব, ঠিক আছে? 3। আর নিচে আমরা আরেকটা লাইন বাড়তি করব, 1 মাইনাস এটা স্কয়ার করে কত হচ্ছে? 0.95 স্কয়ার, 0.9090 আছে, তাহলে 9025, তার মানে পয়েন্ট আবার দুটোর বেশি রাখছি না, তাহলে 90 পর্যন্ত রাখলেই হচ্ছে। আচ্ছা, এর পরবর্তী লাইন, এটাকে আমরা গুণ করব, 0.95 0.95 গুণিত কত? 2.83, গুণ করলে হচ্ছে 2.688, তাহলে আমরা 69 করতে পারি। আর এইটাকে আমরা মাইনাস করে রুট করব, তাহলে 1-এর সাথে যদি আমরা মাইনাস করি 0.90, তাহলে 0.1 হয়। তাহলে আমরা এইটাকে যে আমরা রুট করি 0.1-কে যদি রুট করি, উত্তর আসছে 0.316, তিনটে রাখলাম, এটাকে ভাগ করি আমরা, 2.69 ভাগ 0.316, ভাগ করলে উত্তর আসছে 8.512, তাহলে আমার 5 8.51, 8.51, ঠিক আছে? ক্যালকুলেশন এ পাশ ও পাশ হতে পারে একটু, তার কারণে আমি বলি, এই যে ধরে নিচ্ছি কোনো জায়গায় ছেড়ে দিচ্ছি, একটু সমস্যা হতেই পারে, এখানে কোনো সমস্যা না, হ্যাঁ, একটু আধে 19-20 কোনো সমস্যা নেই। এই টি টেস্টের ক্যালকুলেশন বুঝেছেন? টি টেস্টের ক্যালকুলেশন কি বুঝেছেন আপনারা? কার কোনো কোর্সের আছে টি টেস্টের? আর এখানে 8.5 কি শুধু অ্যান্সার হবে নাকি এটার মান বসাইতে হবে? না, এখনো তো কাজ বাকি, এখনো তো অনেক কিছু বাকি, ওই যে স্বাধীনতা মাত্রা বের করা লাগবে। আচ্ছা, এটা মুছে দিলাম, হ্যাঁ। এবার এর পরের অংশ হলো স্বাধীনতা মাত্রা ডিএফ বের করব। স্বাধীনতার মাত্রা বা স্বাধীনতা মাত্রা, এর সূত্র হবে ডিএফ মানে ডিগ্রি অফ ফ্রিডম, n-1, আমরা যে করছিলাম মনে আছে? আমরা এটার সূত্র হলো n-2, মনে রাখবেন, n-2 মনে রাখবেন। এই 2 হওয়ার কারণ হলো এখানে দুটো উপাত্ত আছে, এই যে স্বামী আর স্ত্রী, এই জন্য 2 হবে, হ্যাঁ। আচ্ছা, আমি বলি যে আমরা ওই যে কাই বর্গ করছিলাম, মনে আছে? কাই বর্গ ছিলেন তো সবাই নাকি? কাই বর্গের ওই স্বাধীনতা জি মাত্রা কিন্তু স্যার। একরকম ভাবে এটা করাইছিলাম, মনে আছে? হ্যাঁ স্যার, মনে আছে। আচ্ছা, n এর মান হলো 10, আর এই 2, তাহলে কত হচ্ছে? 8। n এর মান 10, আর এখানে হচ্ছে কত? 2 মাইনাস করলে হচ্ছে আচ্ছা, 1 মিনিট দাঁড়াও। n এর মান হলো 10, 10-এর থেকে 2 বাদ দিলে 8, তাই তো? এটা কি বুঝতে পেরেছেন আপনারা? এটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা কি বুঝতে পেরেছেন? একটু বলবেন, দয়া করে বলবেন সবাই। জি স্যার। আচ্ছা, এবার আমরা মানটা দেখবো কোথা থেকে?
এই টেবিলের মানটা দেখো, সময় কিন্তু খুবই কম আমাদের হাতে, আমাদের একটু অন্য কাজ আছে। একদম শেষে গিয়ে বইয়ের মনে আছে? আচ্ছা, ওই টেবিলটা আমার তোলা নাই, জাস্ট আমি বইতে দেখাচ্ছি, কোথায় দেখবেন আপনারা। আপনারা এই বই ব্যবহার করেন, এই যে এই রাইটের বই ব্যবহার করেন, সমাজ বিজ্ঞান, এই যে সামাজিক পরিসংখ্যান, এই বইটা ব্যবহার করেন তো সবাই? হ্যাঁ, গ্রুপেই তো দেওয়া আছে। হ্যাঁ, গ্রুপে না না, ওটা তো তোমার এক্স স্কোয়ারের ছিল, কাই বর্গের ছিল, এটা তো কাই বর্গ না। এটা কার মান দেখতে হবে সেটা আমি দেখাই দিচ্ছি। আম, ওই সেই গেল। এটা হলো, ওটা তো এক্স স্কোয়ার ছিল তাই না? প্রশ্নটা করি। আচ্ছা, 1 মিনিট একটু ওয়েট করবেন সবাই, হ্যাঁ? আমি একটু খুঁজে নিচ্ছি, খুঁজে নিয়ে আপনাদের দেখাচ্ছি, রেডি করা ছিল না অবশ্য। এক্স স্কোয়ার বাদে আরেকটা ছিল, ডিগ্রি অফ ফ্রিডম, ফিশার ফিশার ফিশার। তো আমার কাছে যে টেবিলটা নাই দেখছি, আচ্ছা টেবিলটা এখানে তো নাই দেখছি। আচ্ছা, কারোর কাছে কি আছে এটা টেবিলটার? কাই করব বাদে আরেকটা টেবিল ছিল, সেই টেবিলের পেজটা আমার কাছে এখানে দেখছেন নাই। আচ্ছা, আমাদের উত্তর হচ্ছে স্যার সেটার নাম কি হবে? আচ্ছা আচ্ছা, আমি এখানে দেখাচ্ছি আপনাদের। এখানে আগে ছিল কি টেবিল অফ এক্স স্কোয়ার, তাই না? আচ্ছা, এখানে হলো, আমি দেখাইছি দাঁড়ান, আমাদের এখানে উত্তর এসেছে কত, 8 না? এই কয় পার্সেন্টে দেখবো আমরা? 5% দেখবো। কত পার্সেন্টে দেখবো? 8-এর 5%, তাই তো? হ্যাঁ, পেয়েছি পেয়েছি। হলো ফিশার, টেবিল অফ আর এ ফিশার, মনে থাকবে? টেবিলের এ দেখবেন, টেবিল অফ আর এ ফিশার, এই যে আমরা পেয়েছি পেয়েছি, তাহলে এই যে লেখা আছে দেখেন, এই যে এর মাথায় লেখা আছে, আমি একটু সুন্দর করে দেখতে পাচ্ছেন আপনারা? দেখতে পাচ্ছেন? জি স্যার, আমিও পাইছি। আর এটা দেখেন, এটা আমার স্ক্রিনে ছবি তোলা নাই, যার কারণে আমরা এটা দেখাতেই পাচ্ছি না। এর উত্তর হচ্ছে, আহ, আমাদের উত্তর কত, স্বাধীনতার মাত্রা ডিএফ এর উত্তর কত, 8 না? এখানে কোনো কোনো কি পার্সেন্ট বলা আছে? কোনো কি পার্সেন্ট বলা আছে এখানে? কয় পার্সেন্ট মাত্রায় দেখতে হবে? নাই, বলা নাই। তাহলে কয় পার্সেন্টে দেখবো আমরা? 5%-এ দেখবো। কয় পার্সেন্টে দেখবো? 5%-এ। তাহলে এখানে উত্তরের সে 5%-এ, 8-এর 5%, 2.306, 2.306। 8-এর টেবিলের 5%-এ আমরা দেখবো, তাহলে হচ্ছে 2.306। আমাদের উত্তর কত ছিল? আমাদের টেবিলের উত্তর কত এসছে? আমাদের টেবিলের ক্যালকুলেশন উত্তর কত এসছে? টেবিলের ক্যালকুলেশন উত্তর কত এসছে আমাদের? টি টেস্টের মান, 8.51। হ্যাঁ, 8.51। তাহলে কোন মানটা ছোট, টেবিলের মান ছোট না আমাদের মান ছোট? স্যার টেবিল মান ছোট। আর টেবিলের টেবিলের, মান ছোট। মনে রাখবেন টেবিলের মান ছোট হলে সম্পর্কটা হলো তাৎপর্যপূর্ণ, আর যদি টেবিল মান বড় হয় তাহলে তাৎপর্যপূর্ণ নয়। স্বামী স্ত্রীর বয়সের মধ্যে সম্পর্ক লিখবেন, স্বামী ও স্ত্রীর বয়সের মধ্যে তাৎপর্যপূর্ণ সহ সম্পর্ক সহ বিদ্যমান। তাহলে আমরা একটু ক্যালকুলেশন একটু লিখি, শর্ট টাইমে সময় আছে 1 মিনিট। আচ্ছা, আমি লিখে দিচ্ছি, এটা স্ক্রিনশট দিচ্ছেন, আমি লিখে দিচ্ছি। ফার্স্ট, একটু ফার্স্ট কানেক্ট না জি স্যার, গ্রুপে। দেওয়া হয়েছে। আচ্ছা, আর আমি গ্রুপে দিয়েছি। গ্রুপে কি দিয়ে দেবো ওই নিয়ম অনুযায়ী? আচ্ছা, আমি জি লিখে স্যার। দিচ্ছি, একটু লিখে দিচ্ছি আমি, দাঁড়ান। শর্ট টাইম আছে, তারপর লিখে দিচ্ছি। ডিসকানেক্ট হয়ে গেলে একটু কানেক্ট করবেন। হুম। মন্তব্য, আচ্ছা, দুইটা মন্তব্য কিন্তু করা লাগবে না, যে কোনো একটা করবেন, হয় আগেরটা করবেন না এটা করবেন। 5% সংশয় মাত্রায় 8 কত